জীবনে সবাই সফল হতে চায়। কেউ চায় অনেক টাকা, কেউ চায় সম্মান, কেউ চায় নিজের পরিবারকে সুখে রাখতে। কিন্তু একটা প্রশ্ন সব সময় থেকে যায়, সফলতা আসলে কিভাবে পাওয়া যায়? শুধু স্বপ্ন দেখলেই কি সফল হওয়া যায়, নাকি কষ্ট, ধৈর্য, অপমান, ব্যর্থতা সবকিছু পার করেই সফলতার দরজা খুলে যায়? আজকের এই গল্পটা শুধু একটা গল্প না, এটা এমন একজন মানুষের জীবন যে বারবার হেরে গিয়েও থামেনি। এই গল্প তোমাকে হয়তো বদলে দিতে পারে, হয়তো আজ রাতেই তুমি নতুন করে শুরু করার সাহস পাবে। একটা ছোট গ্রামের ছেলে ছিল, তার নাম আরিয়ান। খুব সাধারণ পরিবার। বাবা ছোট একটা দোকানে কাজ করতেন, মা মানুষের বাসায় সেলাই করতেন। সংসারে টাকার অভাব ছিল সব সময়। অনেক দিন এমন গেছে তাদের বাসায় ভালো খাবার পর্যন্ত ছিল না। কিন্তু আরিয়ানের একটা স্বপ্ন ছিল, সে একদিন বড় হবে, নিজের পরিবারকে কষ্ট থেকে বের করবে। কিন্তু সমস্যা হলো, স্বপ্ন দেখা সহজ, স্বপ্ন পূরণ করা কঠিন। স্কুলে আরিয়ান খুব ভালো ছাত্র ছিল না, অনেক সময় বন্ধুরা তাকে নিয়ে হাসত। একদিন ক্লাসে শিক্ষক বললেন, তোমাদের মধ্যে সবাই সফল হতে পারবে না। সবাই চুপ ছিল, কিন্তু কিছু ছাত্র আরিয়ানের দিকে তাকিয়ে হাসছিল। সেদিন সে খুব কষ্ট পেয়েছিল। রাতে বাসায় এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা কথা বলেছিল, একদিন আমি প্রমাণ করব, মানুষ গরিব হতে পারে, কিন্তু স্বপ্ন কখনো গরিব হয় না। সময় যেতে লাগলো। এইচএসসি পাশ করার পর আরিয়ানের পরিবার তাকে বলল, এখন কাজ করো, সংসার চালাতে সাহায্য করো। কারণ বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো টাকা তাদের ছিল না। আরিয়ান শহরে চলে গেল কাজ খুঁজতে। সে অনেক জায়গায় চাকরির জন্য ঘুরেছে, কিন্তু কেউ তাকে নেয়নি, কারণ তার অভিজ্ঞতা ছিল না। একদিন দুপুরে প্রচণ্ড ক্ষুধা নিয়ে রাস্তার পাশে বসেছিল সে, পকেটে মাত্র ২০ টাকা। সেদিন তার মনে হয়েছিল, হয়তো আমি কোনোদিন সফল হতে পারবো না। একদিন রাতে সে ইউটিউবে একটা কথা শুনেছিল, তুমি যতদিন হাল ছাড়বে না, ততদিন তুমি হারবে না। এই একটা লাইন তার জীবন বদলে দিয়েছিল। সেদিন থেকে সে সিদ্ধান্ত নিল, সে প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে ভালো করবে, একটু একটু করে। আরিয়ান প্রতিদিন সকাল ৫টায় উঠতে শুরু করল। সবাই যখন ঘুমাতো, সে তখন কাজ শিখত। ফ্রি ভিডিও দেখে ডিজিটাল স্কিল শিখতে লাগলো। অনেক সময় ইন্টারনেট কেনার টাকাও ছিল না, তবুও সে থামেনি, কারণ সে বুঝে গিয়েছিল, সফল মানুষদের আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হলো, সফল মানুষ কষ্টের সময়ও কাজ চালিয়ে যায়। যখন কেউ নতুন কিছু শুরু করে, মানুষ তাকে নিয়ে হাসে। আরিয়ানের সাথেও তাই হয়েছিল। বন্ধুরা বলতো, অনলাইনে কাজ করে কেউ বড় লোক হয় নাকি? আত্মীয়রা বলতো, বাস্তবতা বুঝো। কিন্তু একটা জিনিস মনে রেখো, মানুষ তখনই তোমাকে নিয়ে হাসবে যখন তুমি এমন কিছু করার চেষ্টা করবে যা তারা করার সাহস পায়নি। ৬ মাস পর আরিয়ান তার প্রথম অনলাইন ইনকাম করল, মাত্র $10। অনেকের কাছে এটা ছোট টাকা, কিন্তু তার কাছে এটা ছিল নিজের স্বপ্নের প্রথম দরজা। সেদিন সে কাঁদছিল, কারণ সে বুঝতে পেরেছিল, পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না। কিন্তু জীবন এত সহজ না। কিছুদিন পর তার কাজ বন্ধ হয়ে গেল, ক্লায়েন্ট চলে গেল, আবার সে শূন্যে ফিরে এলো। অনেক মানুষ এখানেই থেমে যায়, কিন্তু আরিয়ান একটা কথা বুঝে গিয়েছিল, সফলতা মানে কখনো না হারানো না, সফলতা মানে হারার পরও আবার উঠে দাঁড়ানো। সে নিজের অভ্যাস বদলাতে শুরু করলো, অলসতা বাদ দিল, সময় নষ্ট করা বন্ধ করল, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকলো, প্রতিদিন নতুন কিছু শিখতে লাগলো। কারণ সে বুঝেছিল, তোমার জীবন বদলাতে চাইলে আগে তোমাকে নিজেকে বদলাতে হবে। একটা গাছ লাগানোর পর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, সময় লাগে। ঠিক তেমনি সফলতারও সময় লাগে। আজ তুমি যে কষ্ট করছো, হয়তো তার ফল তুমি ১ বছর পরে পাবে, কিন্তু পাবে অবশ্যই। একদিন আরিয়ানের মা তাকে বলেছিল, বাবা, মানুষ যদি তোমাকে বিশ্বাস না করে
তাতে সমস্যা নেই, তুমি শুধু নিজেকে বিশ্বাস হারিও না। এই কথাটা তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হলো নিজের ওপর বিশ্বাস। অনেক মানুষ ভাবে সফল হতে ট্যালেন্ট লাগে, কিন্তু সত্যি হলো সফল হতে সবচেয়ে বেশি লাগে ধারাবাহিকতা, ধৈর্য, কঠোর পরিশ্রম এবং কখনো হাল না ছাড়ার মানসিকতা। একটা গাছ লাগানোর পর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, সময় লাগে। ঠিক তেমনই সফলতারও সময় লাগে। আজ তুমি যে কষ্ট করছো, হয়তো তার ফল তুমি 1 বছর পরে পাবে, কিন্তু পাবে অবশ্যই। একদিন আরিয়ানের মা তাকে বলেছিল, বাবা, মানুষ যদি তোমাকে বিশ্বাস না করে তাতে সমস্যা নেই, তুমি শুধু নিজেকে বিশ্বাস হারিও না। এই কথাটা তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হলো নিজের ওপর বিশ্বাস। অনেক মানুষ ভাবে সফল হতে ট্যালেন্ট লাগে, কিন্তু সত্যি হলো সফল হতে সবচেয়ে বেশি লাগে ধারাবাহিকতা, ধৈর্য, কঠোর পরিশ্রম এবং কখনো হাল না ছাড়ার মানসিকতা। 5 বছর পর যে ছেলেটাকে সবাই নিয়ে হাসত, আজ সে নিজের পরিবারকে ভালো জীবন দিয়েছে, নিজের একটা অফিস করেছে, মায়ের জন্য নতুন ঘর বানিয়েছে, আর সবচেয়ে বড় কথা, সে নিজেকে প্রমাণ করেছে। এই গল্প থেকে একটা জিনিস বুঝতে হবে, তুমি আজ যেখানে আছো সেটা তোমার শেষ জায়গা না। যদি তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, তাহলে একদিন তুমিও সফল হবে। মনে রেখো, রাত যত অন্ধকার হোক, সকাল ঠিকই আসে। তুমি হয়তো এখন কষ্টে আছো, হয়তো সবাই তোমাকে অবহেলা করছে, হয়তো তুমি বারবার ব্যর্থ হচ্ছ, কিন্তু প্লিজ থেমে যেও না। কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো তৈরি হয় অনেক কষ্টের পরে। হীরা তৈরি হয় চাপ থেকে, সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, আর একজন মানুষ সংগ্রামের মধ্য দিয়েই শক্তিশালী হয়। একদিন তোমারও সময় আসবে, একদিন মানুষ তোমার সফলতার গল্প শুনবে, একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, আমি হাল ছাড়িনি, তাই আমি জিতেছি। তাই আজ থেকেই শুরু করো, ছোট করে হলেও শুরু করো, ধীরে এগো, কিন্তু থেমো না। কারণ সফলতা তাদের কাছেই আসে যারা শেষ পর্যন্ত লড়ে যায়।